আজকে লেক পুলিশ স্টেশনে আমরা প্রায় সিনিয়র সিটিজেনের যে হেলথ চেকআপ ক্যাম্পটা 30 জন টোটাল এখানে দেখা হয়েছে। এই 30 জনকে আমরা সব রকম যে সেবাটা আছে, যেরকম ইসিজি, আই, সুগার, ইউরিক অ্যাসিড, জেনারেল হেলথ চেকআপ, ডায়েটিশিয়ান, বিএমডি, এইসব টেস্টটা করা হয়েছে। সত্তরের উপর বয়স হয়ে যায়, তখন এমনিতেই সব আমাদের ইন্টারনাল অর্গ্যানগুলো অনেক পারফরমেন্স লেভেলটা অনেকই কমে যায় বা ডিপ্রাইভ থাকে। সেখানে যে কোনো জিনিস খেলে তার এইটা বেড়ে যেতে পারে, ওইটা বেড়ে যেতে পারে, এই নিয়ে একটা নিজের মধ্যে একটা প্রেশার থাকে, সেগুলো তো থাকা উচিত নয়। সম্প্রতি কলকাতা পুলিশের লেক পুলিশ স্টেশনে হয়ে গেল এক উন্নত মানের স্বাস্থ্য পরীক্ষা শিবির পরিচালনায় পোদ্দার সেবা ট্রাস্ট। সকাল থেকে বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা অর্থাৎ সিনিয়র সিটিজেনদের জন্য ছিল ইসিজি, চক্ষু পরীক্ষা, সুগার, ইউরিক অ্যাসিড টেস্ট, সাধারণ হেলথ চেকআপ, ডায়েট অ্যাডভাইস ইত্যাদি। আজকে লেক পুলিশ স্টেশনে আমরা প্রায় সিনিয়র সিটিজেনের যে হেলথ চেকআপ ক্যাম্পটা 30 জন টোটাল এখানে দেখা হয়েছে। এই 30 জনকে আমরা সব রকম যে সেবাটা আছে, যেরকম ইসিজি, আই, সুগার, ইউরিক অ্যাসিড, জেনারেল হেলথ চেকআপ, ডায়েটিশিয়ান, বিএমডি, এইসব টেস্টটা করা হয়েছে। এটাকেই চেকআপটা প্রোগ্রামটার মধ্যে আমাদের প্রত্যেকটা থানাতে যেটা হয় সেটাকে প্রণাম মেম্বারদের ওটাকে করা হয়েছে পোদ্দার সেবা ট্রাস্ট থেকে। সম্পূর্ণ বিনামূল্যে? এইটার কোনো মূল্য হয় না, এটাকে প্রণাম মেম্বারদের কোনো দিন আমরা সেবা করে ওটাকে এগোই। মানে এখানে করতে গেলে কি প্রণামের মেম্বার হতে হবে নাকি? প্রণামের মেম্বার হতে হবে, প্লাস আমাদের লেক পুলিশ স্টেশনের যে স্টাফরা আছে ওনাদেরকেও আমরা দেখি। মানে প্রণামের মেম্বার ছাড়া কি সিনিয়র সিটিজেন হলে কি দেখানো যাবে নাকি? না না, এখানে যা প্রণামের মেম্বার এটা পুলিশ স্টেশনের ভেতরে থাকে ওরা, হ্যাঁ, ওনাদের কাছে নম্বর থাকে, ওদের গার্জিয়ানশিপের মধ্যে থাকে, সেই জন্য ওনাদেরকে প্রত্যেক পুলিশ স্টেশনে কি প্রণামের একটা প্রত্যেকটা পুলিশ স্টেশনে 600, 700, 800, 1400, 1500 এরকম মেম্বার আছে, সবাইকে সেবা দেওয়া হয়। মানে প্রণামের যারা মেম্বার, এই 1500 বা 700, 800 যেটা বললেন, তাদের মধ্যে থেকে যাদের প্রয়োজন তারাই এই ট্রিটমেন্টটা নেয়? তারাই। মানে এরা সবাই নিতে পারে? হ্যাঁ, সবাই নিতে পারে, কিন্তু যে প্রণাম মেম্বারদের স্পেশালি যেটা আছে সেটাকে সমস্ত ফ্রি অফ কস্টে করা হয়। কলকাতা পুলিশ এটা কলকাতা পুলিশের ইনিশিয়েটিভ রয়েছে আর ওনাদের প্রজেক্ট রয়েছে। মূলত প্রণাম সংস্থার সদস্যদের এদিন স্বাস্থ্য পরীক্ষা করা হয়। প্রণাম হলো পশ্চিমবঙ্গ সরকারের কলকাতা পুলিশের নিয়ন্ত্রণাধীন আমাদের সমাজের বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা অর্থাৎ সিনিয়র সিটিজেনদের সুবিধা অসুবিধা, ভালো মন্দ, সুখে দুঃখে নানাভাবে তারা দেখভাল করে, সুবিধায় অসুবিধায় পাশে দাঁড়ায় কলকাতা পুলিশ, তাদেরকে প্রতিদিন প্রতিনিয়ত খোঁজখবর নেয়, এরকমই একটা সংস্থা। বর্তমান আধুনিক সমাজে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা অনেকেই বিদেশে চাকরি করে বা জীবিকা বা অন্য কোনো কারণে কলকাতার বাইরে বা রাজ্যের বাইরে অবস্থান করে। সেই সমস্ত পরিবারের নিঃসঙ্গ বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা, পিতা মাতা যাদের দেখার কেউ নেই, তাদেরকে দেখভাল করছে কলকাতা পুলিশ। প্রতিনিয়ত তারা খোঁজখবর নিচ্ছে, ভালো মন্দে পাশে দাঁড়াচ্ছে, তাদেরকে উপকার করছে, সুখে দুঃখে আনন্দের দিনেও বয়স্ক বৃদ্ধ বৃদ্ধাদের পাশে দাঁড়াচ্ছে। এই প্রোগ্রামটা বলতে গেলে এইটা ন্যাচারালি সিনিয়র সিটিজেন বলতে গেলে যাদের ফ্যামিলি ছেলেমেয়েরা বাইরে থাকে, আউটসাইডে ফ্যামিলি থাকে, এই তাদেরই জন্য এই ছেলেমেয়েরা যাতে বাইরে থাকে, তাদের যাতে কোনো সমস্যা নয়, লোনলি ফিল না করে, এই টোটাল তাদের হেলথ চেকআপ থেকে শুরু করে তার এন্টারটেনমেন্ট সব কিছুতেই যেন আমরা তাদের সঙ্গে আছি। এবং যদি কারোর অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয় কলকাতার মধ্যে, টোটাল অ্যাম্বুলেন্স পরিষেবাটাও ফ্রি। কিছুদিন আগে একটা ঘটনা, একটা মেয়ে ছিল, তার ছেলে বাইরে থাকেন, উনি হঠাৎ করে ফোন করলো যে তার মাকে ঠিক হচ্ছে না, রেসপন্স করছে না।
এবারে কি হলো, হঠাৎ করে আমি অন্য জায়গায় ভিজিটে ছিলাম, আমি অন্য কাউকে পাঠালাম, তারা তখন ওখানে গেল, আমিও সেই সময় পৌঁছে গেলাম, দেখা গেল না বিলটা কিছুটা প্রবলেম হয়ে গেছিলো, উনি রেসপন্স করেছে এবং তারপরে উনি খুব থ্যাঙ্কফুল হয়েছে। এই যে সঙ্গে সঙ্গে রেসপন্সটা বাইরে থেকেও, এই যে কলকাতা পুলিশ সবসময় ওদের পাশেই আছে, এটা ওদের কাছে খুব বেটার। ওরা বললো যে এই যে আমরা করছেন বাড়িটা মানে বলে বোঝানো যাবে না, আমরা সবসময় কলকাতা পুলিশ সাথে আছে, পাশে আছে, আমরা সবসময় আপনাদের পাশেই আছি। শুধু কোনো কিছু ঘটনা ঘটার আগে একটু ফোন করে নেবেন, আমাদের বিভিন্ন কাজের মধ্যে হয়তো কিছু অর্গানাইজ করতে একটু সমস্যা হয়ে যায়, কারণ যে যা ফিল্ডে একটা রকম একজন করে তো একটু অসুবিধা হয়ে যায়, নাহলে আমরা নট সবসময় আমাদের সাপোর্টে কাজ করি। এটা কি আপনারা কি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে নিয়েছেন? হ্যাঁ, এটাও এলাকা ভিত্তিক, সবচেয়ে বেশি মেম্বার বলতে গেলে আমার লেক থানা 900,000-এর কাছাকাছি। এবার এত লোকের মেম্বারদের মানে কমিউনিকেট করতে হয়, বিভিন্ন সমস্যা থাকে, আমার বাড়ি থেকে আসা থেকে শুরু করে সব কিছুই, মানে ওই বাড়ি থেকে ফোন চালু হলো তো ওই রাতে 12টা-1টা পর্যন্ত চলছে, যে কোনো সময় কোনো কিছু হলে। তো সকাল 6টার সময় যদি কেউ কিছু বলে তখন তাকে সেই আমি যেতে পারি না পারি তার সঙ্গে একটা ডাক্তার পৌঁছে দেওয়া বা অন্য কাউকে পৌঁছে দিয়ে তাকে যাতে রিলিভ করে দেওয়া, তার ব্যবস্থা কিন্তু হতে থাকে। মানে অফিসে জয়েন করলে যে কাজ তা না, এটা মানে কন্টিনিউ বসে থেকে সেরকমভাবে চলছেই একদম। তারই একটি অংশ হলো স্বাস্থ্য পরীক্ষা শিবির। এই কারণে গত 23শে সেপ্টেম্বর 2024 লেক থানাতে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এক কথায় কলকাতা পুলিশের লেক থানা একটি অনবদ্য কাজ করে চলেছে নিঃশব্দে, যা খুবই প্রশংসার যোগ্য। দীপ রায় রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। পোদ্দার সেবা ট্রাস্ট এই যে আগে প্রণাম মেম্বারে খালি যে ইয়ে ছিল, এন্টারটেনমেন্ট ছিল, এখন হেলথ যেটা ঢোকানো হলো 2011 থেকে আমরা শুরু করেছিলাম, 2013 থেকে প্রণাম মেম্বারদের হেলথ চেক আপটা শুরু করেছি। এটাই আমাদের পোদ্দার সেবা ট্রাস্টটাই হেলথটা ঢুকিয়েছে, ওটাই চলছে। ইসিজিটাও কি ফ্রি? সব ফ্রি, টোটাল ফ্রি, এভরিথিং ফ্রি, হ্যাঁ, কোনো পেমেন্ট, সব ফ্রি, সব ফ্রি। এরকম কি চলতে থাকবে না? এটা চলতে থাকবে আর চলছে। পোদ্দার সেবা ট্রাস্ট কবে থেকে করছে এটা 2011 থেকে এই ইনিশিয়েটিভটা পোদ্দার সেবা ট্রাস্টই নিয়েছিল হেলথটা, সেটাকে 11 থেকে লেটার আর সব দিয়ে 2013-তে শুরু হলো, তখন থেকে কন্টিনিউ চলছিল। 2 বছর মাঝে করোনাতে বন্ধ ছিল, সেটাকে আবার আরম্ভ হয়ে গেছে। পোদ্দার সেবা ট্রাস্ট তো একটা বয়স্ক বৃদ্ধদের একটা হাসপাতাল করছে। হ্যাঁ, আমরা একটা সিনিয়র সিটিজেন জন্য একটা ফুলবাগানে একটা হাসপাতাল করতে চলেছি, সেটা অনলি ফর সিনিয়র সিটিজেন। মিনিমাম এজ হচ্ছে 60 বছর থেকে উপরে যারা থাকবে তারা চিকিৎসা পাবে। এই চিকিৎসাটা করতে পারে। এটা কি তৈরি হয়ে গেছে নাকি? এটাকে তৈরি হয়ে রয়েছে, এবার লাইসেন্সের জন্য সমস্ত সব ব্যবস্থা করা হচ্ছে, লাইসেন্সটা এসে গেলেই শুরু হয়ে যাবে। আমরা বললাম ডক্টর পোদ্দার নিজে এসেছিলেন, নিজে এসে মানুষকে ইন্সপিরেশন দিয়ে গেছেন, ট্রিটমেন্ট করে গেছেন, আমরা ওনাকে সাহায্য করেছি, আমরাও এত পেশেন্ট হ্যান্ডেল করলাম, তাদের একটা কী কী খাবে না খাবে তার একটা প্ল্যানিং দিলাম। এই তো সব লোকেরই তো বেসিক জায়গা হচ্ছে আইদার আন্ডার নিউট্রিশন আর ম্যাল নিউট্রিশন। তো সেই জায়গাটাকে ঠিক করাটাই, ঠিক বলাটাই সবথেকে ইম্পর্টেন্ট। যখন আমার 70-এর উপর বয়স হয়ে যায়, তখন এমনিতেই সব আমাদের ইন্টারনাল অর্গ্যানগুলো অনেক কি বলবো, অনেক নিচে হয়ে যায়, মানে পারফরমেন্স লেভেলটা অনেকই কমে যায় বা ডিপ্রাইভ থাকে। সেখানে যে কোনো জিনিস খেলে তার এইটা বেড়ে যেতে পারে, ওইটা বেড়ে যেতে পারে, এই নিয়ে একটা নিজের মধ্যে একটা প্রেশার থাকে, সেগুলো তার থাকা উচিত নয়। থাকলে হয়তো তার বিপি লেভেল বাড়তে পারে, একটা কার্ডিওভাস্কুলার প্যালপিটেশন থাকতে পারে। তো সেই জায়গাটা আমরা একটা we have given a very good way how they can stay in a very good shape. তো আমরা সেটাই বললাম আর কি, এটাও একটা করলাম আমরা আজকে লেক থানায় এসে, যে কী করে মানুষ ভালো থাকতে পারে, বিশেষ করে সিনিয়র সিটিজেনরা।